নমস্কার, আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মাংসের চপের একটা রেসিপি, যার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পাঁঠার মাংসের কিমা। প্রথমে কিমাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে 2 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর নিয়ে নিয়েছি 8টা আলু। আলুগুলোকে মাঝখান দিয়ে আধখানা করে কেটে নেব, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আমার এই চপ বানাতে আর লাগবে 4টে পেঁয়াজ, রসুন আর 2টো টমেটো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিয়েছি। ওদিকে পেঁয়াজ রসুনের খোসাটা ছাড়িয়ে কিছু পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি আর কিছু কুচো কুচো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ, আদা, রসুনের আর টমেটো একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিকেও ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ছাড়াবার পর খুব ভালো করে মেখে নেব। আমি এখানে হাত দিয়ে মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে উঠলে কুচানো পেঁয়াজগুলো সেই তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষাতে থাকবো। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে এবং খুব সহজেই হয়ে যায়, বাইরের উপকরণ লাগে না। এবার যে ম্যারিনেট করা পাঁঠার মাংসের কিমাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কষাতে থাকবো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদের জন্য অল্প একটু চিনি। আবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব।
তারপর খুব অল্প পরিমাণ জল দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। ওদিকে যে আলুটা নিয়েছিলাম তার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমার জলটা শুকিয়ে গেছে কড়ায়। একটু ঠান্ডা হয়ে গেলে কষানো মাংসের কিমাগুলো আলুটার মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, তারপর আবার খুব ভালো করে চেপে চেপে মাখতে থাকবো। তারপর আমি চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি। আপনার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারবেন। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে সবটা বানিয়ে নেব। সন্ধ্যায় জলখাবার হিসাবে বা কোনো বাড়িতে গেস্ট এলে খুব সহজেই এটা পরিবেশন করা যায়। এবার একটা থালায় আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসের গুঁড়ো আর ময়দার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি খুব পাতলা, তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে নিয়েছি। একদম পাতলা একটা ব্যাটার। প্রথমে ময়দার এই মিশ্রণের মধ্যে চপগুলিকে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো চপের চারিধারে লাগিয়ে দেবো। আমি এখানে একটা সিঙ্গেল কোটিং করেছি, আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন, তবে সিঙ্গেল কোটিংও খেতে খুব ভালো লাগে, যথেষ্ট মুচমুচেও হয়। আমি সবগুলোকেও ঠিক এইভাবেই একে একে তৈরি করে নেব। যেমন তৈরি করে আপনি 2-3 দিন অনায়াসে কোনো একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। গেস্ট যখন আসবে বা নিজেদের যখন ইচ্ছা হবে ভেজে খাওয়া যেতে পারে। আমার সব কটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার শুধু ভেজে ফেলার পালা। তার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে এলে চপগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। প্রথমে এক পিঠ ভাজতে দেবো,
আর উপর দিয়ে এরকম করে তেলটা ছিটিয়ে দেবো। তারপর সেই পিঠটা হয়ে গেলে উল্টে উপর পিঠটাও সমানভাবে ভেজে নেব। আমার একটা হয়ে গেল। ঠিক একইভাবে অন্য চপগুলোও ভেজে নেব। আমার এখানে কড়াই একসঙ্গে বেশি দিলে পরে ঠিকমতো হবে না, তাই আমি দুটাও বা একটা করে দিয়ে করছি। আপনারা যাতে করবেন তার জায়গা অনুসারে একসঙ্গে দুটো বা তিনটে অনায়াসেই ভেজে নিতে পারবেন। আমার সব কটা মাংসের চপ ভাজা হয়ে গেছে, তার সঙ্গে স্যালাডও কাটা হয়ে গেছে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মাংসের চপ।